আমাদের 23 টিমটা যাচ্ছে আগে, সেখানে হওয়ার পর আবার আমাদের খেলা আছে হলো আমাদের আবহানী আর বসুন্ধরার ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলোর ওখানেও আমাদের কিছু প্লেয়ার আছে। তো এখন আমাদের যে ক্যাম্পিংটা শুরু হবে ন্যাশনাল টিমের, সেটা হবে হলো 13 তারিখ দুপুর 12টায় রিপোর্টিং আছে। তো এটা 3টা ধাপে হবে। 13 তারিখের পরে 14 তারিখে আবহানী টিমের রিপোর্টিং, যারা প্লেয়াররা আবহানীর থাকবে, আর 15 তারিখে হলো বসুন্ধরা কিংসে। তো এই মানে পর্যায়ক্রমে 3টা রিপোর্টিংয়ে হবে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এরপরে আমরা আমাদের যে জাতীয় স্টেডিয়াম আছে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ওভারঅল এই পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এই আছে। অ্যাকচুয়ালি আমরা শুরু করতেছি 13 তারিখে দুপুর 12টার সময় আমাদের রিপোর্টিং। আমরা ওই 13 তারিখে রিপোর্টিংয়ের পরে যে কয়জন প্লেয়ার হয় সেই কারণে কোচের সেই প্ল্যানিংটা আসলে শুরু করবে সেখান থেকেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 14 তারিখে যখন দ্বিতীয় ধাপের প্লেয়ার আসবে তখন তাদেরকে নিয়েও একটা প্ল্যানিং, মানে আমাদের ট্রেনিংটা করবে হলো কোচ নির্ধারণ করে দিবে কখন কী করবে। কোচ কবে আসবে এবং কোচের সাথে এখন পর্যন্ত যে এরকম কথাবার্তা সে 11 তারিখে এখানে ল্যান্ড করবে। হ্যাঁ, ওই মামুনের বাদে যারা আছে আর কি, ডেভিড, মিগেল, ওদের সাথে আপাতত কথা হয়েছে। এখন এর মধ্যে আজকে একজন ট্রেনার আসছে, মামুন ছাড়া সবাই থাকবে আর কি। আসলে ওদের ওইখান থেকে যে আমাদের যে এরকম কথা ছিল যে ওরা তো অক্টোবরে এই ম্যাচের জন্য আসবে, তো যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো নেই, কিন্তু আমরা কিন্তু আমাদের প্রসেস চালু রেখেছি, ওদের সাথে কথাবার্তা আছে। যদি কোনো স্কোপে কোথাও মানে হয় তাহলে পাওয়া যাবে। আপাতত এখন পর্যন্ত কোনো নেই, তাও আমরা যোগাযোগ রেখেছি, যখন যদি কোনো কিছু হয় তাহলে পাওয়া যাবে। ওখানেও আমাদের আসলে প্ল্যানিংটা হয়েছে যে আমরা হয়তো 4-5 দিন আগে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তারপরে সব সেটেল হবে আসলে আমাদের টিমের অবস্থা কি, সব কিছু মিলে আর কি। কারণ আমাদের এখানে কিন্তু লিগের মৌসুমও শুরু হচ্ছে, সেদিকেও আমাদেরকে এর মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে। শেষ প্রশ্ন হিসেবে আমাদের মোস্ট অফ দ্য ফুটবলার কিন্তু হচ্ছে আন্ডার 23 টিমে আছে, আমাদের ন্যাশনাল টিমে অনেক ফুটবলার। হ্যাঁ, এর বাইরে হচ্ছে আসলে প্রাথমিক দলটা মোট কতজনকে টার্গেট করে হচ্ছে আপনারা দর্শন করতে? এটার আসলে এখন পর্যন্ত যে এটা আমাদের তো মানে 20-25 জনের একটা তালিকা আছে। এই 20-25 জনের তালিকার মধ্যে থেকে আপনারা দেখবেন যে প্রায় 50 জনের উপরে প্লেয়ার, তাদেরকে নিয়েই কিন্তু কোচ নাড়াচাড়া করতেছে। এখন এই ফার্স্ট যে স্টার্টিংটা আছে এখানে 20-25 জনের একটা স্টার্টিং এরিয়া আছে। তো সেখানে হয়তো 20-25 জনের মধ্যে থেকে হয়তো 12-13 জনকেও রাখা যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.